আমার নবী দু জায়গাও সাহিবুল আউলাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে যেন আমার নবী দেখলেন আপনার কিনা আওয়াজ হয়ে যায়, কি আওয়াজ শুনতে পাওয়া যায়? আমার নবী বলেন এমন জোরে একটা গম্ভীর আওয়াজ পাওয়া গেল। আওয়াজ যেমনি পাওয়া যায় সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কিসের আওয়াজ শুনতে পাওয়া যায়? এটা কিসের আওয়াজ নবী গো? আবার নবী বললেন এ আমার সাহাবীরা যে আওয়াজ তোমরা শুনেছো আমিও নবী শুনেছি, কিন্তু তোমরা আওয়াজ পেয়েছো আমি নবী জানি এটা কিসের আওয়াজ জোরে বলো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কিসের আওয়াজ নবী পাওয়া যায়? আবার নবী বললেন এ আমার সাহাবীরা আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ৭৭,০০০ বছর আগে একটা ঢেল ছড়া হয়েছিল, একটা ঢেল ফেলানো হয়েছিল। আজকে ওই ঢেলটা জাহান্নামের পদতলে নিচে চলে গেছে, তার বিকট আওয়াজ শোনা যায়। মুসলমান আবার সোনা মানিকেরাও শোনো, আজকে যুবকেরা শুনে যাও, আমার নবী চোখ দিয়ে পানি ঝরলাও। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল হে আমার নবী আমার হাবিবুল্লাহ তোমার উম্মত উম্মতিরা এত গুনাহ করবে, আর তোমার উম্মত উম্মতির জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা শাস্তির জায়গা আল্লাহ রেখেছে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা শুনে যাও, আজকে যখন তুমি রাস্তায় চলবে সুবহানাল্লাহ তুমি বলো পাক অবস্থায় থাকবে না নাপাকি অবস্থাতে থাকবে, তুমি এটা জানবে আজকে এই জলসা খোঁজে কান্ত নাগরিক, আজকে এই জলসাটাও আপনার জন্যই হতে পারে, কালকে নাও হতে পারে। জোরে বলুন তাই না? এ মুসলমান এই সময়টা এখন আছে, আর কিছুক্ষণ পরে নাও থাকতে পারে, এটা জানবেন এটা হয়তো আমার জীবনের শেষ জলসা। জোরে বলো। এ মুসলমান আবার নবী যখনই বললেন আমার হাবিবুল্লাহ বললেন আমার সাহাবীরাও এই জাহান্নামের আওয়াজ শুনতে পাওয়া যায়। আবার নবীকে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জাহান্নামটা কঠিন বড় ভয়ানক জায়গা, ওই জাহান্নামটা এত কঠিন জায়গা বান্দারে একটা ঢেলকে ছড়া হলো জাহান্নামের উপর থেকে, আর ওই জাহান্নামের পদতলে পৌঁছাতে ৭৭,০০০ বছর সময় লেগেছে। জোরে বলো। আবার নবীকে জাহান্নাম যখন দেখেছিলেন, আবার নবীকে জাহান্নাম সম্পর্কে যখন জানানো হলো, আবার নবী জানো এ উম্মতি দরদি নবী গো আমার উম্মতি পাগল নবী গো, আবার নবী জানো কোথায় হারিয়ে গেছে, সাহাবীরা যেন খোঁজাখুঁজি করে, আবার নবীকে যেন ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে না দেখলে যে ভালো লাগে না নবী, আপনি কোথায় গেছেন নবী গো? আমরা মসজিদে নববীতে যাই নবী আপনাকে দেখতে পাই না নবী গো, মদিনার গলি গলি যাই গো নবী আপনাকে দেখতে পাই না নবী গো, আপনি কোথায় আছেন নবী? আপনাকে কেন খুঁজে পাওয়া যায় না নবী গো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ নবী ছুপিয়ে গেছে, পুরো মদিনা অন্ধকার হয়ে গেছে নবী আপনাকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একজন নবীর সাহাবী ছিলেন যার নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা তিনি বলেন আবার নবীকে না দেখলে আমাকে ভালো লাগতো না। জোরে বলো। এরই নাম হলো নবীর মহব্বত, এরই নাম হলো নবীর আশিক, এরই নাম হলো নবী প্রেমিক, এরই নাম হলো নবীর দিওয়ানা। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু হুরায়রা আপনাকে না দেখলে যে ভালো লাগে না নবী, আপনি কোথায় ছুপে গেছেন? আবু হুরায়রা বলল আমার নবীকে খোঁজার জন্য আমি পাগলের মতন চলতে আরম্ভ
করেছি। হঠাৎ করে জানো একটি ফাঁকা ময়দানে রাস্তার মধ্যে আমি জিজ্ঞাসা করলাম একজন ব্যক্তিকে, ও ভাই বলো বলো আমার নবীকে কি তোমরা কেউ দেখেছো? বলো আমার নবীকে কি তোমরা কেউ দেখেছি? ওই মানুষটা যেন একটা রাখাল ছিল। ওই রাখালটা বললাম, ঘোরাইরা তুমি নবী কাকে বলো তা তো চিনতে পারি না। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় বিনা থাকতে পারি না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মানুষটাকে জিজ্ঞাসা করলাম তো নবী বলে কাউকে চিনে নাও? তবে বলতেছেন না। তাহলে কি তুমি মুহাম্মদকে চিনো? বলছে শোনো আমি মুহাম্মদকে চিনি। তবে শুনে যাও শুনে যাও, ওই মুহাম্মদকে কোথাও দেখেছো বলো? বলতেছে না না না, মুহাম্মদ নামে কেউ তো নাই। তবে শুনে নাও আমি একটা কথা বলে যাই। ওই দেখতে পাও পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের চূড়াতে দেখতে পাওয়া যায় একটা গর্ত আছে। আর ওই গর্ততে যেন একটা জওয়ান যুবক ওই জায়গাতে যেন গর্তের মধ্যে মাথা নত করে গিড়গিড় করে কান্না করে, বিড়বিড় করে যেন কি এমন একটা কথা বলে। এমন কথা বলে কিছুতে বুঝতে পারা যায় না, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়। এ আবু হুরায়রা, ওই জওয়ান যুবকটা কান্নার কারণে আমার এই ছাগল বকরিগুলো 3 দিন ধরে তারা পানি পান করে না, এমনকি তারা খাবারও খায় না, এমন খাবারও খাই না। তাদেরকে দেখতে পাওয়া যায় যেন আমার ছাগল বকরিগুলো ওই গুহার কাছে যেন চলে যায়, ওই গর্তটার কাছে যেন চলে যায়। ওই জওয়ান যুবকটার কান্না চোখের পানির আওয়াজের জন্য আমার ছাগল বকরিগুলো যেন তারাও খাবার খায় না। এই বলে আমি মাঠ থেকে চলে আসলাম। আবার আবু হুরায়রা তিনি বলতে আছি না, এ কপাল পোড়ারে, আজকে তুমি চিনতে পারো না আমার নবী মুস্তাফা তো জাগানের বাদশা, যিনি কালি কমলি বলা কম আমার দয়ার নবী গো। আমার নবীকে যাওয়ার পরে দেখতে আছি না আমার নবী যেন সিজদা খালাতে আমার নবী পড়ে আছে। এ মুসলমান, সারা জগতের মুসলমানেরা নামাজের মধ্যে তারা পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। আর আমার দয়ার নবী উম্মতি দরদি নবী গো, আমার নবী সিজদাতে পড়ে আবার নবী কাঁদিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে আমার নবী যখন কেঁদে যায়, আবু হুরায়রা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু হুরায়রা আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে মাথা উঠায়ান নবী, আমি আবু হুরায়রা এসেছি। আমার নবী যেন মাথা উঠাই নাও, আমার নবী যেন মাথা তুলে নাও। আবার নবী কেঁদে যায় কেঁদে যায়, ওগো আমার আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতিকে তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান বলো, আমরা ওই নবীর জন্য কতটা কাঁদি, আমার ওই নবীর জন্য কত আমরা কষ্ট পাই। এ মুসলমান, শুধু মুখে নবী নবী করি কিন্তু আমরা নবী বলে যাই, আমার নবীকে আমরা চিনতে পারলাম না। আমার নবীকে বনের পশুরা তারা চিনল। এ মুসলমান, আবার ওই নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বলেন, সুবহানাল্লাহ, আমি ওই সময়তে যখন আমার নবীকে ডাক দিলাম, আমার নবী যেন মাথা আমার নবী উঠাই নাও, আবার নবী যেন কান্না করতে আসিল। আমি কোথায় যাব, কোথায় গেলে কাকে ডাক দিলে আমার নবী মাথা উঠাবে না, আমার নবী যেন চলতে আরম্ভ, আমার নবী যেন মাথা সিজদা অবস্থায় আছি। আবু হুরায়রা তিনি বলেন, আমি এখান থেকে ডাক দিলাম যেন সালমান ফারসিকে ডাক দেওয়া হলো। সালমান ফারসি বলেন, আমি যখন আসলাম আবার নবীকে দেখা যায়, আবার নবী যেন সিজদা খালাতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি
বলে আমার নবী কেঁদে যায়। মুসলমান আমার সোনামানি কিনা জওয়ান যুবকেরাও, আমার নবী মুস্তাফার একজন সাহাবীকে ডাক দেওয়া গেল, এ আবু বকর তুমি এসো। আবার নবীকে পাওয়া গেছে, আবার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আবার নবীকে দেখো এই জায়গা আমার নবী গুনাহগার উম্মতির জন্য কেঁদে যায়। এ আবু বকর এসো। আমার আবু বকর আসার পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা উম্মি নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক নবী গো, আপনি দয়া করে নবী কাঁদবেন না, চোখের পানি ঝরাবেন না। ওগো মায়ার নবী, দয়ার নবী গো, আপনি মাথা উঠায় আনেন। আবার নবী যেন মাথা উঠাই নাও। আবু বকর বলল, ওমর ফারুক আজমকে ডাক দাও। আমার ওমর ফারুক আজমকে ডাক দেওয়া গেল, আলী আল মুর্তজাকে ডাক দেওয়া গেল। আলী আল মুর্তজা এসে যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরত আলী আপনাকে ডাক দি নবী গো, আপনি দয়া করে মাথা উঠাইয়া দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা ওঠানো। আবার নবী যেন কোনো মতে আমার নবী কথা শোনে না। আবার নবী যেন আল্লাহর দিদারে আছে, জোরে বলো ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী গো, আপনি মাথা যদি না ওঠান নবী, মনে হয় আজকে যেন পূর্ণিমার চাঁদ নবী ছুপিয়ে গেছে, আজকে মনে হয় মদিনা অন্ধকার হয়ে গেছে নবী, আপনি মাথা ওঠায় আনেন। আলী বলছে, না না না, আবার নবী মাথা ওঠাবে না। আবার নবী মাথা ওঠাবে। আবার নবীর নবী নন্দিনীকে ডাক, জোরে বলো। ফাতেমা তো জাহরাকে যেন খবর দেওয়া গেল, এ বিদআতুম মিন্নি ফাতিমা, ও নবীর কলেজার টুকরা, ও নবীর কলেজার টুকরা নবী নন্দিনী, আপনি একটু আসুন, আমার নবীর কাছে আসুন। আবার নবীকে আসার পরে আপনি যদি আহ্বান করেন, আবার নবীকে যদি ডাকেন, আবার নবীকে ডাক দিলে তোমার ডাকে সাড়া দিয়ে দিবি। ফাতেমা তো জাহরা তিনি দুপাট্টাটা নিয়ে সুন্দর করে পর্দা হয়ে যেন আবার নবীর কাছে এসে আবার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি আপনার কলিজার টুকরা, জোরে বলো। এ মুসলমান, আবার নবীকে যেমনি ডাক দেয়, আমার নবী বলিল, আমার বেটি ফাতেমা তো জাহরা, বেটি তুমি আমাকে ডাক দিয়েছো, ও বেটি তুমি যদি আমাকে ডাকটা যদি না দিতে, আমি নবী আমার গুনাহগার উম্মতকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী মাথা ওঠাতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালাও পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালাও শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমার নবী যখন চোখের পানি ঝরিয়েছিলেন, সবাই জঙ্গলের হিংস্র প্রাণীরা মেনেছিল। এ মুসলমান, আমার নবীকে সবাই চিনি, কিন্তু আমরা মুসলমান নবী চিনতে পারলাম না। এর চাইতে বড় দুঃখের কিছু হতে পারে না, কারণ আমার নবীকে মাঝে চিনল, আমার নবীকে বাঘে চিনল, আমার নবীকে বনের হরিণেরা পর্যন্ত চিনল। কেন? আমার
আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, আবার নবীর সামনে একটা হরিণের সঙ্গে সাক্ষাৎ। আবার নবী দেখলেন একটা হরিণকে যেন গাছের সঙ্গে বাঁধা আছে। আবার নবীকে দেখে যেন বলেন, ওগো আমার দয়ার নবী, ওগো আমার কালি কামলি বালা আকা, ওগো আমার রহমাতাল লিল আলামিন। আবার নবীর সঙ্গে যেন মানুষের মতন কথা বলেন। আমার নবী বলল, নবনের হরিণ বলো বলো, আজকে তুমি বলো বলো, এমন কি হয়েছে তোমার, এইরকম করে তোমাকে কেন বেঁধে রাখা হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক শিকারী আমাকে বেঁধে রেখেছে। আবার নবীকে যেন বলতে আসিল, আবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আমার হাবিবুল্লাহ, আপনাকে আমি জানি আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নাম, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তুমি মদিনার বলবো, তুমি মদিনার বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিবে রাসূল। তুমি মদিনার বলবো, আমার আল্লাহ সহগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। আমার আম্মাজিরা শোনাবানি কিরা, ওই হরিণটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি জানি আপনি হলেন আখেরি জামানার নবী। আল্লাহ আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে দেখুন একজন শিকারী আমাকে বেঁধে রেখেছে গাছের সঙ্গে শিকার করার পরে। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের সাহারা নাই, কোন মানুষ আমাকে সাহায্য করে না নবী গো। আমি জানি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলো ওগো নবী, আপনি আমাকে এই জায়গা থেকে নবী গো একটু সময় দেন নবী গো, কেন আমার দুটো ছোট ছোট বাচ্চা রেখে এসেছি নবী গো। এই জন্যই
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ওই বাচ্চা দুটো ওই জঙ্গলের মধ্যে রেখে এসেছি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বললেন ঘরিনীর আমি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছি শুধু মানব জাতির জন্য রহমাতাল লিল আলামিন নয় আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন জোরে বলুন আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আবার নবী বলল ঘরিনী যাও তুমি চলে যাও আমি তোমার জায়গাতে থেকে গেলাম আবার নবী জানো ওই জায়গাতে বন্দী হয়ে আমার নবী থাকলেন হরিণী চলে গেল বাচ্চা দুটোকে নিয়ে জানো গুটি গুটি পায়ে আমার নবীর কাছে এসে হাজির হয়েছে ওই সময় জানো ওই শিকারীটা আসার পরে আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছে আমার নবীকে যেন বলতেছে না এ মুহাম্মদ বলো বলো এই জায়গাতে আমার একটা হরিণ বানা ছিল এই হরিণটাকে কে ছেড়ে দিয়েছে বলো আবার নবী বলছেন এ শিকারী আমি নবী ছেড়েছি জোরে বলো শিকারী বলে এ মুহাম্মদ বলো তুমি কার আধারে হরিণটাকে ছাড়লে তুমি কার আধারে হরিণকে তুমি ছেড়ে দিয়েছো বলো তিনি বলতেছেন নে শিকারী শোনো আমি আমার জন্য কাউরির অর্ডার লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়ার নবী আকা মুস্তাফা তিনি বলেন এ শিকারী শোনো শোনো আমি হরিণ ছেড়ে দিয়েছি বটে তবে শুনে নাও আমি নবী বলে দিলাম আমি মুহাম্মদ তোমাকে জানাইয়া দিই ওই হরিণ যদি না আসে তবে তুমি আমাকে যেটা শাস্তি দিবে আমি নবী সেটাই মেনে নেব জোরে বলো এ মুসলমান আমার নবীকে কেউ চিনতে পারে না সুবহানাল্লাহ আবার নবীকে জানো ওই সময় যেমনই কথা বলেছেন আবার নবী ডাক দেয় এ ঘরিনী আর দেরি করিও না তোমার শিকারী তোমার কাছে চলে এসেছে জোরে বলো হরিণী বাচ্চা দুটোকে নিয়ে বলে আমার বাচ্চারা তাড়াতাড়ি চলো আমার নবী ডাক দিয়েছে আবার নবীকে যদি কোনো শাস্তি দিয়ে দেয় আবার নবীকে যদি কষ্ট দিয়ে দেয় ওই শিকারী যদি আমার নবীকে কষ্ট দেয় ওই শিকারী যদি আমার নবীকে দুঃখ দিয়ে দেয় কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি হরিণ জবাব দিতে পারবো না এ মুসলমান একটা প্রাণীর দেখো কত ঈমান তাজা হয়েছে এ মুসলমান চিন্তা করো এ মুসলমান আমার নবীর শান আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছিল আমার নবী যেমনি ডাক দেওয়া ওই সময় যেন হরিণীটা এসে আমার নবীর সম্মুখে আসার পরে আমার নবীকে সালাম জানাই জোরে বলো আমার নবীকে সালাম দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হয়তো আপনার ঠিক সময় মোতাবেক নবী আপনার কাছে এসে হাজির হয়েছি নবী আপনাকে একটু সময়ের জন্য নবী গো আমি কষ্ট দিয়ে দিলাম নবী আমার জায়গাতে আমাকে ঘরিয়ে আমাকে শিকারীটা বেঁধে রেখেছিল নবী গো আমার জায়গাতে আপনি নবী এই জায়গাটা ছিল এতটুকুন সময়ের জন্য নবী আপনি আমাকে ক্ষমা করে দিবেন জোরে বলো আমার নবী বলে হরে রে আমার আল্লাহ তাআলা আমাকে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার আল্লাহ তাআলা আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন জোরে বলো ওই শিকারীটা মনে মনে চিন্তা করেন আমি এতদিন পর্যন্ত মানুষের সঙ্গে চলাফেরা করেছি মানুষের সঙ্গে ওঠা বসা করেছি আমি জঙ্গলে শিকার করেছি এত শিকার করেছি কিন্তু সুবহানাল্লাহ এই মুহাম্মাদের সঙ্গে একটা অবলা জানোয়ার কথা বলতে পারে এই কোন এমন কোন পৃথিবীতে মানুষ হতে পারে না জোরে বলো যেই প্রাণীরা যেই হরিণটা এই মুহাম্মাদের সঙ্গে কথা বলতে পারে মানুষের মতন কথা বলে এর মধ্যে কোনো সন্দেহ হতে পারে না ইনি হলেন আখিরি জামানার নবী
ইনি হবেন আখিরি জামানার নবী সঙ্গে সঙ্গে যেন শিকারীটাও পড়তে আমার নবীর কলমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গমরা করব নারী ভল খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গমরা করব নারী ভল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে গা ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে গা আগুন হবে ফল খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল জান্নাতের আয়া হর পরে আমায় নিবে বরণ করেগা জান্নাতের ঘর পরে আমায় নিবে বরণ করেগা নারে তাকবীর নারে রিসালাত।